ইসলামের বিধানগুলোর কাছে আমরা মনে করি না এগুলো বাড়াবাড়ি। এই ইসলাম না থাকার কারণেই 8 বছরের আসিয়া আপনার ধর্ষণের কারণে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যায়। কথা বলে ঠিক না? ইসলাম না থাকার কারণে। যদি ইসলাম থাকতো এই ধর্ষকদেরকে আপনার রাজপথে দাঁড় করিয়ে দিয়ে হাজার হাজার মানুষ পাথর মেরে যদি ওদেরকে আপনার হত্যা করতো, তাহলে সমস্ত ধর্ষকরা আপনার ঠিক হয়ে যেত। আপনি ঠিক বলেন আর না বলেন, এটাই ঠিক। ঠিক বলতেছেন সামনাসামনি, প্রকৃতপক্ষে ভিতরটা আল্লাহ ভালো জানেন। এগুলো বললে অনেকে আপনার কান খারাপ করে। কোরআনের বিধান যদি আমরা সমাজে কায়েম করতে পারতাম, কোনো অন্যায় থাকতো না। কোরআন দিয়েছেন কে? আল্লাহ। আরশে আজিম থেকে আল্লাহ পাক পাঠিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন এই জগৎ কিভাবে পরিচালনা হবে তার মেথডও তিনি আমাদেরকে দান করেছেন। ঠিক না? সেই মেথড অনুযায়ী যদি আমরা সমাজ পরিচালনা করতাম, এই সমাজে কোনো অন্যায় আপনার থাকতো না। কোনো চোর, বাটপার, ধর্ষক, হত্যাকারী, রাহাজানি এটা আপনার পাওয়া যেত না। কোনো আপনার সুদখোর, ঘুষখোর পাওয়া যেত না। কথা বলেন ঠিক না? এই কোরআন না থাকার কারণেই আমরা আপনার আকাম কুকাম করতে কোনো দ্বিধাবোধ করি না। কারণ এগুলো করলে আইনের ফাঁক ফোকর দিয়ে যে কোনো সময় বের হয়, আমি আবার আমার বৃদ্ধি আমি সামনে চলে আসতে পারবো, কোনো সমস্যা হবে না। কথা বলেন ঠিক না? আর যদি কোরআনের আইন থাকতো, এটা আফসোসের বিষয়, 8 বছরের একটা শিশু সে আপনার ধর্ষণের শিকার হবে। আমাদের পশুর সমাজে আমরা বসবাস করি। এই মানুষগুলো ওরা মানুষ না, ওরা জানো ওরা পশু। একটা ছোট্ট শিশুকে কিভাবে ধর্ষণ করতে পারলো ওরা? আহা, বাচ্চাটার দিকে তাকানো যায়। সারা পৃথিবীর বিবেককে আপনার নাড়িয়ে দিয়েছে আজকের এই আসিয়ার ঘটনা। এমন বাংলাদেশ কি আমরা চাচ্ছি যে বাংলাদেশে আপনার 8 বছরের শিশু নিরাপদ থাকবে না? আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী তারা রাস্তায় চলতে পারবে না? এই বাংলাদেশ তো আমরা চাই না। এই স্বাধীনতা তো আমরা চাই না। আমরা এমন স্বাধীনতা চেয়েছি যে স্বাধীনতা মদিনাতুর রাসূল আল্লাহর হাবিবের মদিনায় ছিল। ঠিক না? ওমরের শাসনে যে স্বাধীনতা ছিল, রাত্রির 12টায় যদি কোনো একজন মহিলা রাত্রির অন্ধকারে রাস্তায় হাঁটাচলা করত, তার দিকে কেউ চোখ আপনার উঠিয়ে তাকানোর সাহস হতো না। কারণ শাসক ওমর, আইন হচ্ছে আমাদের কোরআন, সংবিধান কোরআন, আকাম করব সাথে সাথে অ্যাকশন চলে আসবে। যদি এটা থাকতো তাহলে এই পশুগুলো আসিয়ার উপরে আক্রমণ করার সাহস হতো না। কথা ঠিক না ভাইরা? এজন্য আমরা দাবি করবো আজকের এই জুমার নামাজে মসজিদ থেকে এদেশের আপনার এই ধর্ষণের শাস্তি কোরআন দিয়ে বাস্তবায়ন হোক। চাই কি চাই না? এটা চাইবে না একমাত্র যারা আপনার ইসলাম বিদ্বেষী, কোরআন বিরোধী, যারা কোরআনের হুকুম আসলে ওদের সবকিছু বন্ধ হয়ে যাবে। কাফের বেঈমানরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মক্কায় কোরআনের কথা আপনার দাওয়াত শুরু করলেন, তখন কাফের বেঈমানরা বলাবলি শুরু করলো, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন তোমরা শুনবে না, তাহলে তোমরা কিন্তু পরাজিত হবে। আজকে একদল নাস্তিক, শয়তান, মুরতাদ, শাহবাগীরা তারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান করছে। ঠিক না? এই শাহবাগীদেরকে দেশকে উৎখাত করতে হবে। এই কুলাঙ্গারদেরকে সমাজ থেকে উৎখাত করলে এদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। বলতে পারেন হুজুর যাকাতের আলোচনা থেকে আবার কোথায় গেলেন? চলে আসলো ভাইরা আমার। আসিয়ার ঘটনাটা আসলে আমাদেরকে ব্যথিত করেছে। আমাদের শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে আসিয়ার এই ঘটনা। এক আসিয়ার থেকে আমাদের শিক্ষা হওয়া উচিত। কথা বলেন ঠিক না? সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহ আমাকেও জিজ্ঞাসা করবে, তোমার দেশে এরকম একটা ছোট্ট কন্যা সন্তান ধর্ষণের শিকার হয়েছিল, এর প্রতিবাদে তুমি কি করেছো?